হ্যালো ফ্রেন্ডস, আমি আমার কমল লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার এখন ঘড়ি কাটে সকালবেলার বাজে হলো 8টা। তো 7:30টার সময় উঠে পড়েছে, আজকে এখন 8টা বাজে। কথা বলতে বলতে এখানে হয়তো ভয়েসটা একটু মিউট হয়ে গেছিলো। আমি এখানে কিছু একটা বলছিলাম যে তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এইগুলোই তো আমি বলি, তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আবার মাঝখানে অনেক দিন প্রায় ভিডিও দিতে পারিনি, তারপরে আবার এখন ভিডিও দেওয়া শুরু করেছি। আশা করছি যে এখন প্রায় রেগুলারই মেনটেন করতে পারবো। তো দেখা যাক কি করি না করি, কতদিন করতে পারি। আর রেগুলার না করলেও আমি মাঝে সাঝে যদি আমার গ্যাপ যায়, তাহলে তো অবভিয়াসলি সেটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। রিলস ভিডিওগুলো তো তোমাদের খুব ভালো লাগে, কিন্তু ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। যে এখানে রয়েছে গরমা গরম গ্রিন টি, এই যে মা দিয়ে গেছে, বললামই তোমাদেরকে হয়েও গেছে। এই যে এখন আমি এটা খাবো। আর এখানে বই খাতাও রয়েছে। তো এখানে আজকে টিফিনে ছিল আমার ছোলার ডাল, ডিম সিদ্ধ আর দুটো রুটি। তো এটা দিয়ে আমি আমার সকালে টিফিনটা করে নিই। তো তোমাদের কেমন লাগলো দেখো তো, তোমাদের কার কার প্রিয় ডিম সিদ্ধ বলো কিন্তু কমেন্ট করে। তো ভাদ্র মাসে তো জামা কাপড় রোদে দিতে হয়, কিন্তু ভাদ্র মাসে তো দেওয়া হয়নি, আশ্বিন মাসে দেবো। দেখো রোদ্দুরটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পুজো পুজো আসছে, মানে পুজোর গন্ধ চলে এসছে। আকাশের মেঘটা দেখলেই কিন্তু বোঝা যায় মা দুর্গার আগমনের কথা। তো এই দেখো এখানে কিন্তু আমি ঠান্ডার সোয়েটারগুলো রোদে দিয়ে দিয়েছি, আবার যে কটা শাড়ি আছে হাতে গোনা সেগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। দিয়ে তো আমি আমার নিচে কিন্তু চলে স্নান কমপ্লিট, আর এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। স্নান আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে সকালবেলা শ্যাম্পু করতে পারবো না অত সকালে। তাই জন্যই এখন করে নিয়েছি। আর সারাদিন প্রায় করতেই বসেছি, তাই খুব একটা ভিডিও করা হয়নি। আর যে জামা কাপড় শাড়ি টাড়ি ছিল সব রোদ্দুরে দিয়েছি, রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে, এসে ভাজ টাজ করে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখানোও হয়নি। পড়তে বসেছিলাম, পড়ে ধরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখছি মা করছে এখানে লাল লাল চিকেন কষা। অনেকদিন পরে মায়ের হাতে লাল লাল চিকেন কষা খেলাম। আর এখানে ছিল তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে ছিল ভাত। ওরে বাবা কি গরম, হাতে তো ছ্যাঁকাই লেগে গেল। মা দিয়ে দিল এখানে 4-5 পিস মতো কষা। এই কষাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, কিন্তু এটা খেলে হবে না, আবার আমি একটু ঝোল আর মাংস নিয়েছিলাম। আর এখানে কিন্তু একটা জিনিস মিসিং, কি বলো তো, তোমরা কমেন্ট করে বলো কি মিসিং আছে স্যালাডে। এখানে মা এখানে দিয়ে দিল আমাকে। আর বিকালবেলায় চলে গেলাম একদম চা আর বিস্কুট নিয়ে। পরের দিন যেহেতু পরীক্ষা, তাই একদম সন্ধ্যেবেলাতেই আমি সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, নাহলে সকালবেলা না একদম মনে থাকে না, হয়তো এটা নেবো ওটা নেবো না, অনেকটা দূরে সিট পড়েছে। আর এই যে বাবা নিয়ে এসেছিল এখানে আলুর চপ, তার সাথে শশা। হেব্বি লেগেছে খেতে। আমি তো বাবাকে বলে দিয়েছিলাম, তাই 2খানা নিয়ে এসেছিলাম আমার জন্য। এখানে আমি একটু পড়ছিলাম, ভাইও এসে বলছিল দিদি আমিও একটু তোর সাথে পড়ি। বললো হ্যাঁ পড়। এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও কি লিখছিল। মাইনাসের অঙ্ক করছিল। ও কিন্তু প্লাস মাইনাসের অঙ্ক প্রায় শিখে গেছে, ও করতে পারে। অ আ ক খও পারে, আর ইংলিশটাও বেশি পারে। আর এখানে বাবা নিয়ে এসেছিল সবজি, মানে শনিবারের সবজি। অনেক কিছু ছিল ওখানে, আলু বের করলো মা, পেঁয়াজ ছিল, টমেটো ছিল, তারপর লঙ্কা ছিল, বাঁধাকপি ছিল এখানে দুটো। আর পেঁয়াজের যা দাম হয়ে গেছে কি বলবো, আগুন ছোঁয়া, 70 টাকা কিলো। তোমরা কি জানো? আমি কিন্তু জানি কত দাম সবজির, মোটামুটি দাম আমি জানি কত। আর আমাদের বাড়িতে যেহেতু মানুষ বেশি, তাই ওই একটা বাঁধাকপিতে হবে না। তো দুটো বাঁধাকপির মধ্যে একটা কিন্তু ছিল একটু ছোট, একটা ছিল বড়। তো এই দুটো হলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। আর এখানে ছিল কাঁচা লঙ্কার প্যাকেট, তো সেটাই দেখছিলাম। তো এবারে মনে হচ্ছে কাঁচা লঙ্কাটা ঝাল হতে পারে। আর এইখানে দেখো চাবি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো। তালাটা অনেকটা পুরনো, জং জং হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, মুছে টুছে কাজ চলে যাবে। এই দেখো আগের দিন যে পাখিটা উড়ে গেছিল না, আমাদের প্রচন্ড কষ্ট হয়েছিল। তাই বাবা বললো যা গিয়ে পাখিটার না একটা মানে যে খাঁচাটা আছে সেই খাঁচাটায় চাবি দিয়ে লক করে। তাই আমি বললাম হ্যাঁ বেশ, বুদ্ধিটা ভালোই। আমারও মাথায় এসেছিল, কিন্তু তালা আছে কিনা সেরকম, তাই জন্য আর মানে বলিনি। আর এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলো আমাকে। প্রচন্ড ঝগড়ুটে আর মারকুটে, তো সেই জন্য তালা ঠালাটা দিয়ে দিলাম। আর ওই তো চিকেন ছিল, সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর তারপরে নিয়ে এসেছিল ক্যাম্পা।